আনোয়ার তুমি কার? এই প্রশ্নটার উত্তরের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে লাল হলুদ সবুজ মেরুন সমর্থকেরা, যে শেষ পর্যন্ত আনোয়ার আলীকে নিয়ে কি সিদ্ধান্ত আসবে। যেখানে আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ব্যাপারটা গিয়েছিল, শুধুমাত্র আনোয়ার আলীর ব্যাপার নয়, আরও বেশ কিছু বিষয় কিন্তু আজকে মিটিংয়ের মধ্যে ছিল। সেখানে কি আজকে কথা উঠে এসেছে, এখন পর্যন্ত কি আপডেট আসছে আনোয়ার আলীকে নিয়ে, সেগুলো আলোচনা করার সাথে সাথে আমরা ইস্টবেঙ্গলের নতুন বিদেশি হেক্টর ইউসতে কবে আসতে চলেছে কলকাতায় সেই নিয়ে আলোচনা। এছাড়া কিন্তু এবার সাচি গ্রুপ তারা কিন্তু 100 কোটি টাকা দিয়ে সাহায্য করতে চলেছে, তো সেই আপডেটও শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সাচি গ্রুপকে নিয়ে, তো সাচি গ্রুপ কিন্তু ভারতীয় ফুটবলে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। যেরকমভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানো, আইএফের পাশে দাঁড়ানো, একাধিক জায়গাতে কিন্তু তারা পাশে দাঁড়াচ্ছে, তার সাথে সাথে কিন্তু এবার তারা নতুন ইনভেস্টার হিসাবে যুক্ত হলো মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। মোহামেডান স্পোর্টিংয়ের বেশ কিছুদিন ধরেই তো নানান রকম সমস্যা চলছিল, একটা কোম্পানির সঙ্গে প্রায় ডিল ফাইনালাইজড হয়ে যাওয়ার পরও কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ভেস্তে গিয়েছিল ডিলটা। তো সেই জায়গাতেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সে কিন্তু অনেকটাই সাহায্য করেছে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য, এবং তার পরবর্তী সময় সাচি গ্রুপের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের একটা বলতে গেলে এগ্রিমেন্ট হয়েছে। তো সেখানে কিন্তু যা খবর বেরিয়ে আসছে 30.5% শেয়ার কিন্তু সাচি গ্রুপের কাছে থাকবে, সমপরিমাণ শেয়ার কিন্তু থাকবে বাংকার হিলের কাছে, আর মোহামেডান ক্লাবের কাছে কিন্তু এবার শেয়ার থাকবে 39%। সেই শেয়ার নিয়েই কিন্তু তারা এবারে আইএসএলে আসতে চলেছে। যেরকমটা খবর 3 বছরের কিন্তু চুক্তি হচ্ছে, সেখানে কিন্তু সাচি গ্রুপ তারা 100 কোটি টাকা 3 বছরে বিনিয়োগ করবে মোহামেডানের জন্য। প্রথম বছরে 30 কোটি, তারপরের 2 বছরে কিন্তু 35 কোটি টাকা করে বিনিয়োগ করবে। তো যথেষ্ট ভালো কিন্তু মোহামেডান দল গঠন করবে বোঝাই যাচ্ছে। এই সিজনে মোটামুটি তারা দল গঠন কমপ্লিট করে ফেলেছে, আর কয়েকটা জায়গায় কয়েকটা প্লেয়ার আসবে, কিন্তু পরবর্তী সিজন থেকে কিন্তু দুর্দান্ত মাপের দল গঠন করবে মোহামেডান বোঝাই যাচ্ছে। তো একসাথে 3 প্রধান কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু এখান থেকেই সূচনা তৈরি হয়ে গেল। এর সাথে সাথে সাচি গ্রুপ কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দলকে যেরকমভাবে তৈরি করেছে, মানে ময়দানের ইতিহাসে প্রথমবারের জন্য কিন্তু, এবং ভারতের ইতিহাসেও খুব সম্ভবত প্রথমবারের জন্য ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মহিলা দলের কোচকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল। তার সাথে সাথে যেরকমভাবে একাধিক জাতীয় দলের প্লেয়ারকে নিয়ে আসছে ইস্টবেঙ্গলের জন্য, তো সাচি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এত ভালো কাজ করার জন্য। এর সাথে সাথে তারা কিন্তু আই লিগের একটা ক্লাব রাজস্থান ইউনাইটেড, যেটা তাদেরও কিন্তু পাশে দাঁড়াবে শোনা যাচ্ছে, এবং সেইখানের ইনভেস্টার হিসাবেও কিন্তু সাচি গ্রুপ রয়েছে। তো খুবই ভালো কাজ করছে সাচি গ্রুপ। এরকম কাজ যদি আরও অনেক এসে সাহায্য করে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল আরও সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে। এরপর যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আনোয়ার তুমি কার। কারণ আনোয়ার আলীকে নিয়ে যেরকম ব্যাপার ঘটেছে তোমরা সকলেই জানো, শেষ পর্যন্ত পিএসসির আন্ডারে ব্যাপারটা গেছে, এবং আনোয়ার আলী নিজেই কিন্তু প্রথমেই পিএসসিতে গিয়েছিল। সেখানে অনেক রকম পেপার সেখানে জমা দেওয়ার ব্যাপার থাকে, সমস্ত কিছু হয়ে কিন্তু আজকে ব্যাপারটা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল, যেরকমটা সেরকমভাবে শোনা যাচ্ছে মিটিং হয়েছে। এবং মিটিংয়ে যে এত তাড়াতাড়ি রায় আসবে না তোমাদের জানিয়েছিলাম, সেই ব্যাপারই কিন্তু শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত সাধারণ কোনো রায় আসতেও অন্তত 2 দিন সময় লাগবে, এরকমই কিন্তু বেশ কিছু মিডিয়ার তরফ থেকে উঠে আসছে। তবুও আমি বলবো আজকে রাতের মধ্যে বেশ কিছু আমরা নতুন জিনিস, একদম নতুন কিছু আপডেট হয়তো জানতে পারবো। মার্কাস রাতের দিকে অবশ্যই জানাবে যে আনোয়ার আলীকে নিয়ে কি হলো, বা বাদবাকি যে সমস্ত মিডিয়া থেকে এর আগে এতদিন ধরে আনোয়ার আলীকে নিয়ে একের পর এক নিউজ বেরিয়ে এসেছিল,
তারাও অবশ্যই জানাবে। খেললামের দিকেও আমাদের নজর থাকবে, কারণ খেললামের সঙ্গে তো খেলা ভালোই হয়েছে শোনা যাচ্ছে, তো সেই ব্যাপারেও নজর থাকবে। রঞ্জিত বাজাজ সে কিন্তু নিজের দিকে কিন্তু 100% একদম ঠিক নিজেকে মনে করে, সেই দিক থেকেও কি আপডেট আসে সেদিকেও আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে দুদিন পর কিন্তু কিছু অন্তত রায় আসবে। তারপর রায় যদি ঠিক কারো মনে না হয়, ব্যাপারগুলো আবারও অনেক সময় লাগবে। তো সময় লাগবে, কিন্তু আনোয়ার আলীকে নিয়ে যেটা আজকে সিদ্ধান্ত, বেশ কিছু পজিটিভ দিক কিন্তু এগিয়েছে। কোন দিকের এগিয়েছে সেগুলো তো সময় কথা বলবে। তো নজর রেখো চ্যানেলের দিকে, অবশ্যই ফেসবুক পেজের দিকেও নজর রেখো। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ব্রেকিং আপডেট এলে সেটা কিন্তু ফেসবুক পেজে শেয়ার করে দেব। তাই অবশ্যই কিন্তু আজকে নজর রাখতেই হবে চ্যানেল এবং পেজকে, তাই চ্যানেলও সাবস্ক্রাইব করে রেখো। এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি প্লেয়ার হেক্টর ইউস্তেকে নিয়ে, যেরকমটা তোমাদের জানিয়েছিলাম যে যেই সময়ের মধ্যে অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা সেই সময়ের মধ্যেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, সোমবার দিন কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে হেক্টর ইউস্তের তরফ থেকে। তো খুব সম্ভবত আজকে কিন্তু তার হাতে পাওয়ার কথা ভিসা। এখনও পর্যন্ত অফিসিয়ালি আজই ভিসা পাওয়া গেছে কি না তার আপডেট এখনও এসে পৌঁছায়নি। যদি আজকে ভিসা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে হেক্টর ইউস্তে। আর হেক্টর এসে গেলে কিন্তু ইস্টবেঙ্গল পূর্ণ শক্তি নিয়ে কিন্তু এএফসির ম্যাচ, সঙ্গে ডার্বি ম্যাচ এবং ডুরান্ডের বাকি ম্যাচগুলোও কিন্তু খেলতে পারবে। তাই টিকিটের কোনো রকম অসুবিধা নেই, শুধুমাত্র যদি আজকে ভিসা পেয়ে যায় তাহলে কিন্তু কালকেই বলতে গেলে একদম রওনা দিতে চলেছে হেক্টর ইউস্তে, এটুকু বলা যায়। তো অবশ্যই এই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে, কত দ্রুত সম্ভব হেক্টরকে উড়িয়ে নিয়ে চলে আসা যায় কলকাতায়। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।